আচ্ছা, আপনি কি এমন কোনো নাস্তা রেসিপি খুঁজছেন যেটা হাতের কাছে থাকা খুব অল্প উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারবেন? তাহলে আজকের এই ক্রিস্পি নাস্তার রেসিপিটা আপনার জন্য। মাত্র আধা কাপ সুজি আর ৩টা আলু দিয়ে অসম্ভব মজার এই নাস্তা রেসিপিটা আপনার মেহমানদারি, বাচ্চাদের টিফিন বা বিকেলের স্ন্যাক্সে একদম বানিয়ে যাবে। বেশ কিছু ছোট ছোট টিপস থাকছে পুরো রেসিপি জুড়ে, তো চলুন আজকের মূল রেসিপিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। এখানে বড় সাইজের ৩টা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিব। কেন দিচ্ছি পুরো রেসিপিটা দেখুন, বুঝতে পারবেন। আলুটা সিদ্ধ হতে হতে এখানে আজকে আরেকটা উপকরণ সুজি রেডি করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে কমে রেখে কড়াইতে হাফ কাপ সুজি ভেজে নিব। সুজি ভাজার সময় অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন পুড়ে না যায়। একদম ঝরঝরে হয়ে যাওয়ার পরে চুলাটা অফ করে দিতে হবে। সুজিগুলো ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হওয়ার পরে আঙুল দিয়ে যখন চাপ দিবেন দেখবেন সুজিটা ভেঙে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় চলে এলাম আলুর কাছে। এদিকে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পানি ঝরিয়ে আলুগুলো তুলে নেব। আলু সিদ্ধ করার সময় কিন্তু অতিরিক্ত পানি দিয়েছি, কারণ এভাবে পানি থেকে ছেঁকে আলুগুলো তুলে নিলে গরম অবস্থায় আলুর মধ্যে যে পানিটুকু থাকবে সেগুলো আলু অ্যাবজর্ব করে নিবে, আর এটা অনেকটা আঠালো হবে। আলু দিয়ে যে কোনো নাস্তা তৈরি করার ক্ষেত্রে এই টিপসটা মনে রাখবেন, এতে আলুগুলো বেশ আঠালো হবে আর নাস্তাগুলো তৈরি করার পরে ভেঙে যাবে না। এখন গরম অবস্থায় আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। গরম অবস্থায় ম্যাশ করলে আলুতে দানাদার অংশ থাকবে না। ম্যাশ করার সময় যদি আলুতে দানাদার অংশ থেকে যায় তাহলে নাস্তাগুলো তৈরি করার পরে তেলে ভাজার সময় এগুলো ফেটে যাবে আর পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত সাবধানতার জন্য আমি হাত দিয়েও আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখেন আলুগুলো ম্যাশ করার পরে কেমন আঠালো হয়েছে। আচ্ছা, এখন আলুর মিশ্রণটা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। অবশ্যই আটা বা ময়দা ব্যবহার করবেন, না হলে কিন্তু বাইন্ডিংসটা ভালো আসবে না আর এগুলো তেলে ভাজার সময় ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিলাম কাঁচামরিচ কুচি। ঝাল যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আধা চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ চাট মশলা। আমি একটু চটপাটা স্বাদের জন্য এখানে চাট মশলা ব্যবহার করেছি। হাতের কাছে না থাকলে গরম মশলা দিলেও চলবে, আর সেটাও না থাকলে এখানে ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করব। মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো না হলে মশলাটা ভালোভাবে ছড়াবে না। তখন কিন্তু কোথাও মশলা কম, কোথাও মশলা বেশি, আবার লবণ কম বেশি লাগবে। তো এটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে বেশ শক্ত একটা ডো হবে। মিশ্রণটা রেডি করার সময় এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, আর যেহেতু সুজি ভেজে একদম ঝরঝরে করে নিয়েছি তাই মিশ্রণটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখা জরুরি। এতে সুজিটা, পেঁয়াজে থাকা পানি এবং আলুতে যে অতিরিক্ত পানিটা থাকবে সেটা শুষে নিয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর মিশ্রণটাও অনেকটা নরম হয়ে আসবে। এই রেস্টে রাখাটা কিন্তু ভীষণ জরুরি। এরপরে আমি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিব। এরপরে হাত ভালোভাবে পরিষ্কার করে শুকনো হাতে অল্প তেল লাগিয়ে নিব। এতে নাস্তাগুলো তৈরি করার সময় হাতে লেগে যাবে না। এখন পরিমাণ মতো ডো নিয়ে নিব। আচ্ছা, এখানে আজকে নাস্তাগুলো আমি একটু লম্বা করে তৈরি করছি। আপনারা চাইলে গোল বা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। আজকে একটু স্টিক মতো করছি, এটা দেখতে বেশ সুন্দর লাগে আর বাচ্চারাও বেশ আগ্রহ নিয়ে খায়। তো এখানে একটা নাস্তা রেডি করা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো নাস্তা এক এক করে রেডি করে নিব। যদি কারো এমন মজার এবং সহজ সহজ রান্না দেখতে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি আপলোড করা আছে যেগুলো আপনার দৈনন্দিন রান্নায় বেশ কাজে আসতে পারে। তো এক এক করে সমস্ত মিশ্রণটা দিয়ে আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এখন নাস্তাগুলো কোট করার জন্য আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিচ্ছি খুব সামান্য লবণ। এখন খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিব। এখানে আমার ডিমের ব্যাটারটা একদম রেডি। এরপরে আমি এখানে নিয়েছি আমার বাসায় তৈরি করা অরেঞ্জ ব্রেড ক্রাম্বস। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন একটা একটা করে নাস্তা ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিব।
এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। একটু চেপে চেপে দিব, তাহলে ব্রেড ক্রাম্বসটা নাস্তার গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। একই পদ্ধতিতে সবগুলো নাস্তা আমি এখানে কোট করে নিব। একসাথে সবগুলো নাস্তা কোট করে তারপরে ভাজতে চলে যাব, এতে কাজটা বেশ সহজ হবে। প্রথম ব্যাচে আমি যে নাস্তাগুলো ভাজবো সেগুলো কোট করে নিয়ে ভাজতে চলে যাব, বাকিগুলো ভাজতে ভাজতে কোট করে নিব। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা অল্প গরম করে নেব। এরপরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এরপরে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটু আস্তে ধীরে নাস্তাগুলো দিবেন, না হয় ভেঙে যেতে পারে। দেখেন নাস্তাগুলো দেওয়ার পরে তেলটা কিন্তু খুব বেশি বুদবুদে হয়ে যাচ্ছে না, মানে এখানে তেলটা আমি অল্প গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিলে বাইরের কোটিংটা একদম পুড়ে যাবে আর খেতে তিতা হয়ে যাবে। ভেতরের অংশটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে না বা রান্না করা হবে না। যদি প্রয়োজন মনে করেন তাহলে একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে পারেন, তবে কাজটা একটু সাবধানে করবেন। এই অবস্থায় কিন্তু নাস্তাগুলো বেশ নরম। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই নাস্তাগুলোতে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। আর নাস্তাগুলো যদি প্রপারলি ভাজা হয়ে যায় তখন দেখবেন তেলের বুদবুদ অনেকটাই কমে এসেছে। দেখতেই পাচ্ছেন একটা নাস্তা কিন্তু ফেটে যায়নি, ভেঙে যায়নি বা ভেতরের পুর একদমই বের হয়ে যায়নি। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিব। নাস্তাগুলো ভাজার পরে কতটা সুন্দর কালার হয়েছে আর কেমন সুন্দর ক্রিস্পি আর লোভনীয় হয়েছে দেখতে, সেটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এরপরে বাকি নাস্তাগুলো একই পদ্ধতিতে খুব ভালোভাবে ভেজে নিব। তো এখানে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। রেসিপিটি খুবই সহজভাবে ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।